এখন থেকে 100 বছর আগের ঢাকা কেমন ছিল ভাবতে পারেন? মানে আমার মতো যারা একটু অতীত পছন্দ করেন, অতীত নিয়ে চিন্তা করেন, তারা বোধহয় ভাবতে পারেন, তারা হয়তো ভাবেনও হয়তো। আর এই ভাবনাটা উস্কে দিতে পারে এমন যদি কোনো বই হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তেমনই একটা বই নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। বইটা ছিল একটা রেডিও কথিকা, মানে রেডিওতে তিনি ধারাবাহিকভাবে কথা বলেছেন, তারপর সেটা গ্রন্থ আকারে পরে পাওয়া গেছে, সেটা লেখা হয়েছে উর্দুতে, পরবর্তীতে সেইটাই আবার অনুদিত হয়েছে বাংলায়। এই কথিকাটা কবে থেকে, মানে কখন থেকে বলা হয়েছে, মানে এই 50 বছর কোন সময়ের আগের 50 বছর, কেন বারবার 50 বছরের কথা আসছে? আসলে বইটার নামই হচ্ছে 50 বরস পেহলে। এইটা শুনে আপনারা যারা ঢাকা নিয়ে ভালোবাসেন, ঢাকাকে ভালোবাসেন, ঢাকা নিয়ে গবেষণা করেন, লেখালেখি করেন, তারা বুঝতেই পারছেন বইটাকার। এটা হেকিম হাবিবুর রহমানের ঢাকা বিষয়ক অবদান বলে শেষ করা যাবে না। এটা 1800 শতকের শেষের দিক থেকে 1945 পর্যন্ত যে সময়, এই সময়ের কথা এই বইতে লিপিবদ্ধ করা আছে। সেই বইটির নাম ঢাকা 50 বরস পেহলে, অর্থাৎ বাংলায় সেটা আমরা বলছি ঢাকা 50 বছর আগে। এটা অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। বইটা যদি সত্যি সত্যি উর্দুতে পড়া যেত তাহলে মূল যে এসেন্স সেটা ধরা যেত, তবে অনুবাদও যথেষ্ট সুন্দর হয়েছে।